আমরা গতকাল স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের একজন বয়োবৃদ্ধ শিক্ষক নামাজ পড়তে যেতে পারে না রাস্তার জন্য, তার রাস্তা আটকে রেখেছে। আমরা এই লাইভের শুরুতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ঝিনাইদহ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আজিমুল আহসান মহোদয়। আমরা এই কারণে ধন্যবাদ দিতে চাই, বাংলাদেশ পুলিশ মহেশপুর থানার ওসি সাহেব আলোচিত এই যে অসহায় মানুষগুলোর পাশে সরজমিন যে দাঁড়াচ্ছে, এই জন্য মাননীয় পুলিশ সুপার ঝিনাইদহ আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার নির্দেশনা এমনটি, আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এটি আজমপুর ইউনিয়নের মালাধারপুর গ্রাম, এমন একটি বাড়িতে এসে দাঁড়িয়েছি। এই বাড়ির যিনি মালিক তিনি আসলে কানে শুনেন না। এই সমাজে একাধিকবার তার একটি মাত্র যাতায়াতের রাস্তা, সেই রাস্তাটি নিয়ে কমপক্ষে 20 বার এই এলাকায় বৈঠক হয়েছে, সালিশ হয়েছে। সর্বশেষ পল্লী বিদ্যুতের যে থাম্বা ছিল, যে খুঁটিটি, সেই খুঁটিটি এই মানুষের টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে এই এলাকার মানুষরা সবাই মিলে জোর করে এই মানুষটির টাকা নিয়ে সেই পল্লী বিদ্যুতের খুঁটিটি উঠিয়েছে। তারপরেও তার আপন চাস্তো ভাইরা তার এই যাওয়া আসার যে রাস্তাটি সেটি বন্ধ করে দিয়েছে। না পাচ্ছে মসজিদে যেতে, না পাচ্ছে আপনার তার মাঠের কোনো ক্ষেতে ফসল আনতে, না মানছে গ্রামের কোনো মোড়ল মাতুব্বরের। একাধিকবার পুলিশ বৈঠক করেছে থানাতে, কোনো কাজ হয়নি। এই বাড়ির সাথে আরেকজন বিধবা মহিলা আছে, তার 4টি মেয়ে, তারই একই অবস্থা। তার ফসল আনলে অন্যের বাড়িতে সেই ফসলগুলো তুলতে হয়। তো আমরা কথা বলতে চাই এই এলাকার মানুষের সাথে, কেন এমনটি হচ্ছে, কি ক্ষমতা তার যে রাস্তা বন্ধ করে কিভাবে সে শাহেনশাহর মতো এখনো ঘুরে বেড়াচ্ছে এবং সমাজের মাতুব্বরদের কথাগুলো তিনি উপেক্ষা করছে। আমরা মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানবিক পুলিশ কর্মকর্তা। এটি হচ্ছে আজমপুর ইউনিয়নের মালাধারপুর গ্রাম। আমরা সর্বপ্রথম একটু কথা বলবো এই ওয়ার্ডের সাবেক যিনি মেম্বার, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে এই ঘটনার আসলে আমরা জানতে চাই তার কাছে। আচ্ছা, একটু আপনার নাম জানতে চাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ খলিল রহমান। আচ্ছা খলিল সাহেব, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছে যেহেতু একজন সাংবাদিক এসে এই যে মিজানের এই রাস্তার সমস্যা নিয়ে, এখন আমরা গ্রামে আরো 5 জন এসে এই জন্য আমরা ওখানে আসলাম। কেন আপনি কেন আসলেন? আপনার বিবেকে কেন আপনার নাড়া দিচ্ছে কেন? ওই যে মিজান নামে যে লোকটা, সে এখন খুব অসহায় আছে, যে তার বেরোনো করার সুযোগ নাই। লোকটা দিন মজুরি খেটে খায়, অথচ সকালবেলা যে মাঠে যাবে পরের জমি থেকে, তার যাওয়ার কোনো সুযোগ নাই। তো আপনারা তো এই গ্রামের সাবেক মেম্বার, তো আপনারা কি কতবার সালিশ করেছেন? আমরা তো এই সালিশ কয়েকবার করেছি সালিশ। তো রেজাল্ট আসেনি কেন? রেজাল্ট আসেনি। এখন ওই রাস্তা বের করে দেওয়া হয়, ও কিছুদিন যায়। হ্যাঁ, তারপরে একটা বড় সমস্যা ছিল পল্লী বিদ্যুতের থাম্বা, এটা যদি তার বেশি সমস্যা ঘটছিল, এটা সে নিজ আমরা যখন প্রেশার করলাম যে তোমার যখন রাস্তা বের করে দিলাম, এই থাম্বাটা তোমার নিজ টাকা সরাতে হবে, এবং সে তাই করেছে। আচ্ছা, আমরা আরেকজন সাবেক মেম্বার আছে, আপনার নাম কি? মোহাম্মদ আসাদুল ইসলাম। আচ্ছা আসাদুল সাহেব, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই কয়দিন আগে আপনারা এই জায়গায় এই রাস্তাটি বের করে দিয়েছেন এবং এই আপনার মানুষটির কাছে 10,000 টাকা নিয়েছেন। এরপরও এখানে কেন আপনার এই বেড়া দিয়ে ঘিরলো এই মালিক? এখন মালিক ওরা চাষতে ভাই চাষা জাতি দিচ্ছে না, এখন ওদের ইচ্ছা মতো ওরা ঘিরিয়ে রাখছে। এখন ওরা রাস্তার কোল পেয়ে গিয়েছে না, রাস্তার জায়গা নেই বিদায় উনি বারবার এই কাজ করে আটকে রাখে। আচ্ছা, আপনারা তো সাবেক মেম্বার, এই ভদ্রলোক আপনার এই বাড়িতে মাঠের আপনার ফসল কোথায় নিয়ে আসে? ওই অন্যের বাড়িতে নিয়ে এসে গুছিয়ে নিতে হয়। আচ্ছা, তাহলে আপনারা যে এই রাস্তা দিবেন বলে আপনারা তার পল্লী বিদ্যুতের থাম্বা সরাইছেন 30,000 টাকা খরচ করে, আবারও সালিশ বৈঠক করে 10,000 টাকা খরচ করে রাস্তা বের করে দিয়েছেন। আপনাদের সালিশ মানছে না কেন? মানছে না, প্রশাসনের লোক এসেও তো মানাতে পারিনি। কি আসলে রহস্য কি মনে করছেন? এর পিছনে কারা কাজ করছে? আচ্ছা, কোনো শক্তি না থাকলে সে কিভাবে করছে? আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম নুন নবী। আচ্ছা নুন নবী ভাই,
আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? আপনার বিবেকে কি নাড়া দিচ্ছে? এই যে আপনারা এসেন এই দেখে আসলে আমরা এসছি কেন এই কথাটা পরে, আপনার গ্রামের কি সমস্যা আপনি বলেন। গ্রামে কয়েকবার সালিশ হয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, তারা মানেনি, মেনে উঠে চলে যাচ্ছে, তারপরে মানছে না, তারপরে জনগণের রাস্তা দিলে। আচ্ছা ইনি কি, ইনার কোনো রাস্তা আছে মসজিদে যাওয়ার বা হচ্ছে আসলে এই বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা আছে? আগে পায়ের রাস্তা ছিল, এখন নেই। নাই। নাই। এটা কারা বন্ধ করেছে? এখন যার সম্পদ সেই বন্ধ করেছে। এটা কি আসলে করতে পারে আইনে? আইনে করতে পারে না, রাস্তা দেওয়ারই উচিত। আমরা বলছি, তারা মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না। আচ্ছা ভাইয়া, আপনি কেন দাঁড়িয়েছেন? কি নাম আপনার? আমি ইয়াকুব। আচ্ছা ইয়াকুব ভাই, কেন দাঁড়িয়েছেন এখানে? দাঁড়াইছি এই রাস্তার জন্য। কেন, রাস্তায় কি হচ্ছে বলেন? বহুতবার বিচার সারি হয়েছে, হুম। ওই থাম তোলা হয়েছে, এই রাস্তা তোলা হয়েছে 10,000 টাকা খরচ করে। হুম। বহুতবার বিচার আচার হয়েছে, হুম। কোনো দায় ফল হয়নি। কারণ কি, কি মনে হচ্ছে? ওই রাস্তা ঘিরে দিচ্ছে এটা। কেন জোর করে রাস্তা কিভাবে করে? একটা মানুষের তো যাওয়া আসার রাস্তা থাকবে। ওগার সম্পদ, ওদের এরও তো সম্পদ, ওই যে ভাগে ভাগে দিয়েছে, তাই বলে তো আপনার রাস্তা বন্ধ করতে পারে না। তো রাস্তা বন্ধ করে দিয়েছে। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হবিবুর রহমান। আচ্ছা হবি ভাই, কি জন্য দাঁড়িয়েছেন এখানে? আমি আমার এই মিরানুর ভাইয়ের রাস্তার জন্য দাঁড়াইছি। আচ্ছা এই ভদ্রলোক কি আসলে কানে কম শুনে? জি, কানে কম শুনে। আচ্ছা ইনি কয়বার আত্মহত্যা করতে গেছে? তা 3-4 বার দিয়েছে। 3-4 বার। উনি সর্বশেষ আমরা যতটুকু শুনছি যে এই রাস্তা যদি না বেরোয় উনি আত্মহত্যা করবে, উনি মসজিদে পর্যন্ত যেতে পারেন। এই কথাটা কি ঠিক? এই কথাটা ঠিক। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন ভাইয়া? কি রাস্তার জন্য। রাস্তা? আপনারা হাসেন কিভাবে? একটা মানুষ বেরোতে পারে না গ্রাম থেকে। আপনারা এই যুবক ছেলেরা আপনারা কি করেন? হ্যাঁ, কি করেন? আমরা তো চেষ্টা করেছি। আচ্ছা মুরব্বী, আপনার বয়স কত? 60। আচ্ছা আপনার এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি, এই সুজানা রাস্তা ছিল? সোজা রাস্তা ছিল না? এই রাস্তা আপনার খুঁটি পর্যন্ত আপনারা বিচারে পুঁতে দিয়েছেন, এর পরেও কেন আপনার এই রাস্তা আপনার দিচ্ছে না? কেন দেখছেন এখন? আমরা তাই নিয়ে কথা বলা হয় তোর সাথে। হ্যাঁ। আমি রাস্তা দিই না দিয়ে মাঝে আমাকে মাথা ব্যথা কেন? গ্রামের লোকের মাথা ব্যথা কেন? সমাজের মানুষের মাথা ব্যথা কেন? কেন? এ কি পুলিশরা এসে একবারও আপনার এখানে বিচার সালিশ করেছে? করেছে, তারপরেও সমাধান হয়নি। আমরা সেটেলমেন্টে কাজ করে আমাদের একজন আপনার খুব পরিচিত মানুষ, যে এই জমি জায়গা সংক্রান্ত বিষয়ে খুব ভালোভাবে জানে। আমরা একটু আপনার পরিচয় জানতে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান খান। আচ্ছা ভাই, এই জমি নিয়ে আসলে এই অসহায় পরিবারটি কেন ভুগছে আপনার কি মনে হয়? আসলে এই মানুষটা একটু কানে কম শোনে, খুবই সরল সোজা মানুষ। একই জমার জমি তারা নিয়েছে রাস্তার কোলে, আর এর দিয়েছে ভিতরে দিয়ে চতুর্দিকে আটকে দিয়েছে, বিবেকে আমাদের বাধা দিয়েছে। যার কারণে আমরা গ্রামের মাতুব্বার এবং চেয়ারম্যান মেম্বার নিয়ে আমরা বসছি, এবং মহেশপুর থানা ভারপ্রাপ্ত ওসি আগে যিনি ছিলেন ওনার নলেজও দিয়া ছিল, ওনার লোক পাঠিয়ে উনি নিজে রাস্তা বের করে দিয়েছে, সে রাস্তাও আটকে দিয়েছে। এই অসহায় মানুষের আজকে রাস্তা নেই, একেবারে ভিতরে যেন আটকে রয়েছে অসহায় হয়ে। আজকে আমরা যার কারণে আমাদের বিবেকে ধরা পড়েছে, এর কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আপনারা এসছেন, আমরা খুব খুশি হয়েছি, কারণ আমরা চাই তার রাস্তা এবং সমাধান। রাস্তা না হলে, সমাধান না হলেই হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং তার ভিতরে সেই বিবেক নাড়া দিচ্ছে। এটা আমাদের সচেতন মানুষের বিবেকে সেই জিনিসটা ধরা পড়েছে, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা ভাই, এই যে আপনার যেখানে দাঁড়িয়ে আছেন এই বাড়ি, এই ভদ্রলোকের কি কোনো রাস্তা আছে? আপনি এখানে যে দাঁড়িয়ে আছেন, না, বর্তমানে কোনো রাস্তা নেই। আগেও রাস্তা ছিল নড়বড়ি, এই আটকায়, এই খোলে। এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ভদ্রলোক এখান থেকে কোনো বাড়ির বাইরে কি যাওয়ার কোনো সুযোগ আছে? বর্তমানে কোনো সুযোগ নাই। সুযোগ নাই। আসলে কেন এই সামাজিক বিচার মানছে না? আসলে গ্রামবাসী বিচার করে দিয়ে চলে যায়, 2-5 দিন রাস্তা দেয়, তারপরে আস্তে আস্তে বন্ধ করে দেয়, পাঁচিল দিয়ে দেয়, বেড়া দিয়ে দেয়। কি ক্ষমতার বলে এইগুলো করে? এই যে আইন হাতে তুলে নেয়, কিভাবে নেয়? এখন এ কালা মানুষ, এ প্রতিবন্ধিকায় দেয়, এ কানে কম শোনে, এর লোক বলও নেই, ছেলে টেলে নেই তেমন, ওর শক্তি নাই। এই কারণে সুযোগ পেয়ে অনেক সুযোগের সদ্ব্যবহার করে ফেলে, এই জমি দেয়। আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি কোথায়? আমি মোহাম্মদ মুর্শিদুর রহমান, আমার বাড়ি মসজিদের পাশেই, আমি এই মসজিদের সভাপতি। ও, আপনি এই মসজিদ কমিটির সভাপতি? তো খুব ভালো হলো। সভাপতি মহোদয়, এই ভদ্রলোক কি আসলে কানে কম শুনে? বিষয় হচ্ছে যে আমরা গ্রাম্য সালিশও করি, জি। এরপরে সভাপতি আবার মাতব্বর হিসেবেও ডাকে। তো সে সুবাদে আপনার এখানে পেয়ে আমার মনটা খুব ভালো লাগছে। আমরা এই মিজানুর রহমান, উনি হচ্ছে কালা মানুষ, কানে কম শোনে, তো ইনার লোকবলও নেই,
সামাজিকভাবে ওনার চাচাতো ভাই চাচারা মিলে ওনার অনেক নির্যাতিত নিপীড়িতভাবে রেখেছে। এখন যে মসজিদে যাবে, আমার কাছে কয়েকবার তারা কমপ্লেন করেছে, তার মসজিদে যাবে এমন রাস্তাটাও তার নেই। আমরা গ্রাম্য সালিশ, সেখানে প্রশাসনও আসছিল, কয়েকবার দফায় দফায় আমরা তাদের মিটিং করে দিই। মিটিং করার পরে ওনারা বলে যে আমাদের এই কারেন্টের থাম তুলে দিলে আমরা রাস্তাটা দেব। আমরা গ্রামবাসী মিলে তার সহযোগিতায় টাকা পয়সা নিয়ে গ্রামে থামটা তুলে দিই। দেওয়ার পরে কিছুদিন ব্যবধানের পরে আবার তার কাছে এসে অনেক মানিয়েছানে সে রাস্তাটা তারা ঘিরে দেয়। পরক্ষণে আবার আমাদের কাছে ধর্ণা দেয়। আমরা গ্রাম ইউপি মেম্বার, চেয়ারম্যান, গ্রাম্য মাতবররা মিলে আবার আসলাম। আসার পরে এই যে আপনি দেখছেন আমার বা হাতে এই রাস্তা, এই জায়গাটা আমরা সেখানে নিজেরা এসে আইন হাতে তুলে নিয়ে আমরা কাঁঠাল গাছ মারি, আম গাছ মারি, মেরে দুই পক্ষের ভাবে মাটি দিয়ে রাস্তাটা বের করি। কিছুদিনের ব্যবধানে আবার রাস্তাটা তারা ঘিরে দেয়। এখন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাই যে আমি এই সাংবাদিক জাতির বিবেক, আমি আপনার মাধ্যম দিয়ে আমি গ্রামের পক্ষ থেকে এই মসজিদের সভাপতি হিসাবে বলছি যে আপনারা এই দেশের কাছে, জাতির কাছে এটা তুলে ধরে এই মিজান অসহায় মানুষ যেন রাস্তাটা পায়, এই রাস্তাটা যেন পায়, আমি আপনার কাছে আকুলভাবে এই সাংবাদিকের কাছে মানে আবেদন করছি। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই বাড়ির পাশে ঘর। আচ্ছা, আপনার কয় মেয়ে? সাইডে 4টে মেয়ে। হ্যাঁ। আপনার বেরোনোর কোনো রাস্তা আছে? না। আপনার হচ্ছে এটা কে করেছে? আপনার কোনো রাস্তা আছে? না না রাস্তা এই রাস্তা বন্ধ করেছে কারা? করেছে ওরা। ওরা কারা, নাম বলেন? শ্বশুররা বাড়ি। আপনার কি বেরোনোর কোনো রাস্তা আছে? না। বেরোনোর রাস্তা নেই? না, না। আপনার রাস্তা দিচ্ছে না কেন? দিচ্ছে না কেন তারাই বলতে পারে। আপনার ঘরে এই মাঠের ফসল কোথা থেকে নিয়ে আসেন? ওই টাকা বাড়ি তুলি। বাড়িতে তোলেন? আচ্ছা, আপনার স্বামী কয়বার আত্মহত্যা করতে গেছে? 3-4 বার গিয়েছে। কেন আত্মহত্যা করতে যাচ্ছে কেন? বেরোতে পারছে না তাই কি? বেরোতে পারছেন না কেন? কারা এই কাজটা করছে আপনাদের? তারই ভাইরা। মানে আপনার এই চাস্তো দেবররা? জি। আপনাদের এই বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা আছে? না। কোনো রাস্তা নেই? না। তো আপনার স্বামী আপনার কয়বার এই ঘরের ভিতরে আত্মহত্যা করতে গেছে? 4 বার। 4 বার। তো এটা আপনার এই গ্রামের সমাজের লোক সবাই জানে? হ্যাঁ জানে। সবাই জানে? সবার সাথে কইছেন। আপনারা একটু সরে আসেন সবাই। আমরা মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মেম্বার সাহেব একটু এদিকে আসেন। আপনারা এই যে ঘরটি দেখছেন, আমরা একটু ঘরটা দেখাই। এই যে ঘরটি আপনারা একটু দেখেন। এই যে মিজানুর রহমান, এই আলামপুর গ্রামের, মালাধারপুর গ্রামের, এই ঘরের ভিতরে কমপক্ষে 4 বার আত্মহত্যা করতে গেছে। 4 বার। তার দিয়ে পল্লী বিদ্যুতের থাম্বা উঠানো হয়েছে। তার দিয়ে সমাজে বিচার বসিয়ে 10,000 টাকা খরচ করে সমাজের লোক আপনার রাস্তা বের করেছে, সেই রাস্তা বন্ধ করেছে। আপনার কি বেরোনোর কোনো জায়গা আছে? না, নেই, কোনো জায়গা নেই। আপনি এই মাঠের ফসল কোথায় তোলেন? ওই লোকের বাড়ি তুলেছি, মানুষের বাড়ি। তা আপনি কারেন্টে হাত দিতে গেছেন কেন? ওরা রাস্তা দিয়েছে, তারপরে আমি বের করেছি। দিয়ে রাস্তা 4 বার দিয়েছে, 4 বার এভাবে বন্ধ করেছে। রাস্তা দিচ্ছে গ্রামের লোকে, দিয়ে আবার ওরা বন্ধ করছে আমার গ্রামের লোকজনটাকে। আবার বন্ধ করছে? আপনার এই বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা নাই। আমরা আপনাদের অল্প একটু দেখানোর চেষ্টা করি। আপনারা একটু আসেন সবাই। এই যে আপনারা দেখেন, একটু সরে যান। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এর বেরোনোর দেখেন কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। ওই যে আপনার পিছনেও কোনো রাস্তা নাই। আমরা একটু দেখাই যে একটু এই বাড়ি থেকে আসেন। আপনারা সবাই আসেন। একটু ওই
একটু বন্ধ করে দেন, একটু ওই মাইকটা একটু বন্ধ করতে বলেন তো। আপনারা দৌড়ে একটু ওই মাইকটা অল্প একটু বন্ধ করতে বলেন। আমরা এই যে আপনারা আসেন, মেম্বার সাহেব আসেন, পিছনে আসেন। এটা সামাজিক ভাবে এই রাস্তাটি বের করে দিয়েছে। এখানে এই বিদ্যুতের থাম 30,000 টাকা খরচ করে এই মানুষটার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে। পুলিশের কাছে একাধিকবার বৈঠক হয়েছে, সমাধান হয়নি। আমরা মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা সবাই আসেন। ওসি স্যার খুব ভালো মানুষ, আমাদের সাথেও আচ্ছা, সাক্ষাৎ আপনারা হয়েছে কি একবার। চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন কি সেটা বলুন। আমরা ওসি স্যারের কাছে, মাহবুব রহমান খুব উনি ভালো মানুষ, আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভদ্র মানুষ। আমরা ওনার কাছে রাস্তার দাবি করছি, উনি যেন থাকা অবস্থায় আমাদের এই রাস্তাটা সমাধান করে দেয়। ওসি স্যার যেন দেয়, উনি খুব ভালো মানুষ, ওনার বক্তব্য আমি শুনেছি। উনি যেন ওসি স্যারের, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি, উনি একজন খুবই মানুষের পরে দরদ এবং দরদ আছে, ভালো মানুষ। এলাকার সার্বিক আইন শৃঙ্খলার হচ্ছে কি যে উনি কাজ করছে, যার কারণে ওনার কাছে আমাদের সমস্ত গ্রামের মানুষের একই দাবি যে অসহায় মানুষটাকে ঘর থেকে বেরোনোর রাস্তাটা যেন উনি আমাদের করে দেয়, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আমাদের একমত দাবি যেন উনি বেরিয়ে মসজিদে নামাজ কালাম পড়তে পারে, চাষবাস করে আনতে পারে। আমরা ওনার ওসি সাহেবের কাছে আকুল ভাবে গ্রামবাসীর বলছি যেন উনি আমাদের স্যার আমাদের রাস্তাটা করে দেন। আপনাদের সবার দাবি হচ্ছে মহেশপুর থানার ওসি সাহেব, আপনাদের বিশ্বাস আছে যে এই রাস্তাটি তিনি করে দেবেন, আপনার আমাদের বের করে দেবেন। এই অসহায় মানুষটির পাশে তিনি দাঁড়াবেন, এইটাই তো আপনাদের দাবি। এটাই দাবি আমাদের দাবি, আপনাদের দাবি এইটা তো। আমাদের দাবি। অফিসার ইনচার্জ, অফিসার যেন আমাদের এই আমাদের রাস্তাটা করে দেয়।